নকশা দিচ্ছিস, আমি এখানে রান্না করতে আইছি, আমি ঘরের বউ না তোর কি? আরে ভাই আচ্ছা পূজা, তোর একটা প্রশ্ন ধরবো, তুই উত্তর দিতে পারবি? আজকে একটা সিম্পল প্রশ্ন, অনেকদিন প্রশ্নের উত্তর দেওয়া হয়। কি প্রশ্ন? ভালো প্রশ্ন করলে হ্যাঁ ভালো প্রশ্ন, মেয়েদের, শুধুমাত্র মেয়েদের, কিন্তু এখানে কোনো ছেলে হবে না, শুধুমাত্র মেয়েদের। কোন কাজটা মেয়েরা সব থেকে সামনে করলে বেশি মজা পায়, পিছন থেকে করলে বেশি মজা পায় না? শালা তোর আজকে মেরেই ফেলে দেবো, তুই নকশা দিচ্ছিস, আমি এখানে রান্না করতে আইছি, আমি ঘরের বউ না তোর কি? আরে ভাই না বল না, কোন ধরনের প্রশ্ন আসে? তোর ভাই অনেক কথা না কই, ভাই কোন ধরনের প্রশ্ন আসে? তুই ভাই এত কথা না কই, রান্না করতে বইছে, দেখো তো বন্ধুরা গন্ডগোল করতে আমার সাথে। আমার নকশা আসে, ভদ্র প্রশ্ন করা যায় না? তো ভদ্র প্রশ্ন ছাড়া কি? কোন ধরনের ভদ্র প্রশ্ন? মেয়েরা, শুধুমাত্র মেয়েরা সামনে করলে মজা পায়, আবার হাট এখান থেকে হাট। পিছন করলে, ঠিক আছে, পিছন থেকে করলে মানে একদম মজা পায় না। আমি বলবো না। কেন বলবি না? তোর মাথা। একদম ইজি প্রশ্নের উত্তর এটা হলো। তোর মাথা। না তুমি একটু ভাবো, তুমি আমি বলবো না বলেছি, রোজ রোজ রাগাবো না। তা নেগেটিভ নাকি? এটা কি নেগেটিভ? নেগেটিভ না, কোন ধরনের লাগে শুনতে? আমি তোমার ঘরে বউ না? তো লোকে কি বলে? কি বলে লোকে? লোকে বলবে না ও মা কি করতে কি করছে, কিন্তু উত্তরটা তো ভালো। না আমি বলবো না, ভালো প্রশ্ন করবে তবে বলবো। দাও বোঝার আগে, এর আগে ঘুম হয়ে গেছে। আমি কোনো প্রশ্নের উত্তর দেব না আজকে। রান্না করতে দাও। আরে তাহলে আরেকটা কাজ, দুই পা এর মাঝখানে। হাসি লাগছে। এই মেয়েরা না সত্যি এত মেজাজ গরমে, মানে কি কব, শুধু মার খা কাজ করে বুঝলে মেয়েরা। একটা ভালো প্রশ্ন ধরতেছি পূজারে, ঠিক আছে? ও বলতে আমার এমনি ঠান্ডা লাগছে, আমার ভালো লাগছে না, কিন্তু এখান থেকে যাও, আমি কোনো প্রশ্নের উত্তরই দেব না। না তুই একটু চিন্তা কর, না তুই যদি পারিস তাহলে পূজা তুই আজকে যা চাবি তাই। ভদ্র প্রশ্ন করো। ভদ্র প্রশ্ন? কি প্রশ্ন? তোরে আমি দেবো, মানে উত্তরের একটুখানি বলে দেবো অল্প একটু, ঠিক আছে? তুমি তো ভদ্র প্রশ্ন করো, লোকেরা খারাপ বলে আর বলে যে ওই বউটা কত বাজে। কথাটা আছে কি আগে, এগুলো ধাঁধা হয় পূজা। ধাঁধা মানে এগুলো একটু সেক্সি ধাঁধা বলে, অনেকে বলে সেক্সি ধাঁধা। ধাঁধাটা কি, শুনতে একটু সেক্সি লাগে কিন্তু উত্তরটা হয় সঠিক, কিন্তু এই জিনিসটা মানুষ নেগেটিভ চিন্তা ভাবনা করে ফেলায়। আমি তোমার আরেকবার বলছি, তুমি পারো কিনা তুমি একটু ভালো করে চিন্তা করো। শুধুমাত্র মেয়েরা, ঠিক আছে, মেয়েদেরই বলছি, ছেলেদের যদি সামনে থেকে করা হয় জিনিসটা, ও কোনো যায় আসে না ওদের। মেয়েদের, শুধুমাত্র মেয়েরা, মানে মেয়েদের সামনে থেকে করলে ওরা খুশি হয়, আর পিছন থেকে যদি করা হয় জিনিসটা অখুশি হয়। আর পারবো না, তোর প্রশ্ন তুই বলে দে। পারবো না। দেখো টেড়া মার্কা লোকের টেড়া কথা, কি হতে পারে বুঝা? আর পারবো না বলছি না, আমি বলে দেবো তোর প্রশ্ন উত্তর। বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা হচ্ছে বন্ধুরা শপিং, ঠিক আছে? শপিং, এবং আরেকটা হয় এখানে শপিংও হয়, আরেকটা হয় আর কি, মানে কি বলে ওরে, আরে মেয়েদের কি বলে, প্রশংসা। কারণ মেয়েদের যে কোনো জিনিস মেয়েদের সামনে এসে যদি প্রশংসা করা হয় তাহলে ওরা কিন্তু বেশ খুশি হয়। সামনে প্রশংসা করছে, আর পিছন থেকে প্রশংসা করলে অখুশি হয়। এই হচ্ছে বন্ধুরা উত্তর ছিল। খুব ভালো, ওটা কত প্রশ্নটা তো খুব সুন্দর শোনালে, তাহলে এত বাজে করে কেন বলো? একটু ভালোভাবে বলো, তাহলে আমি তো আমার ইচ্ছা করে ভালোভাবে প্রশ্নের উত্তরটা দিতে। কেন, আমি তো তোমারে ভালোভাবেই শোনা বললাম। মেয়েদের কোন কাজটা সামনের থেকে করলে বেশি খুশি হয়, পিছন থেকে করলে অখুশি হয়। তা তুমি আগে থেকে চাল্লাই মেল্লা এটা তো বাজে লাগে, তাহলে তো ধাঁধা হয় না জীবনে, তো তাহলে এসব প্রশ্ন হতোই না। এগুলো হচ্ছে হাসির ধাঁধা, এগুলো হাসির ধাঁধা। ঠিক আছে যাও, প্রশংসা হবে। উত্তর হচ্ছে শপিং প্লাস প্রশংসা। শপিং ও মেয়েদের নিয়ে যদি সামনে থেকে করা হয় খুশি হয়, আবার পিছন থেকে শপিং করে নিয়ে আসলে অখুশি হয়। পছন্দ হতে পারে, না হতে পারে। সামনে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তরটা তো সঠিক পূজা। তা তুমি চেতে উঠলে কেন? আমার রাগ হয়ে যাচ্ছে, আমি এখন রোদ্দুরে বসে বসে রান্না করছি, তুমি দেখতে পাচ্ছ না? রাখো। যাক বন্ধুরা, বাই। পূজা আজকে ভেঙে গেছে, কিছু করার নেই। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমি মাঝে মাঝে একটা সেক্সি দাদা নিয়ে আসবো তোমাদের মাঝে।